আজকের সকালটা শুরু হলো আইমানকে ঘুম থেকে তুলে। ঘুম ঘুম চোখে ছোট্ট হাসি নিয়ে দিনটা শুরু করলো সে। এরপর আইমানের বাবার জন্য সকালের নাস্তা পরিবেশন করলাম। সবাই মিলে শান্তিতে সকালের সময়টা উপভোগ করলাম। তারপর শুরু হলো আইমানকে স্কুলের জন্য রেডি করার পালা। সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিলাম। চিরুনি করে মুখে ক্রিম মাখিয়ে জুতো পরিয়ে একদম পরিপাটি করে তৈরি করলাম। সবশেষে আইমানের স্কুল ব্যাগ গুছিয়ে নিলাম। বই, খাতা, পানির বোতল, টিফিন সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। সব প্রস্তুত শেষ করে এবার বাড়ি থেকে আইমানকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলাম। পড়াশোনা করে যেন মানুষের মতো মানুষ তৈরি হয়, অনেক বড় হয়। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আইমানকে স্কুলে রেখে বাড়ি ফিরে আবার আমার দিনের কাজ শুরু করলাম। প্রথমে আমার ঘরে থাকা ইনডোর প্লান্টস একটু বাইরে রোদ্রে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, যেহেতু রোদ্রে দিলে একটু ভালো থাকবে। হালকা পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবার বাইরে রোদ্রে রাখা সব জামা কাপড় তুলে নিয়ে এসে এখন ভাঁজ করার পালা। সব এখন আমি ঠিকঠাক ভাবে ভাঁজ করে রেখে ছড়িয়ে থাকা জামা কাপড় ভাঁজ করে যেখানে রাখা সব একে একে ভাঁজ করে রেখে দিলাম। একে একে আমার জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেল। এখন যেখানে যেটা রাখা সব আমি রেখে দেব। ঘরের মধ্যে যদি জামা কাপড় ছিটিয়ে থাকে তাহলে আমাকে একদমই ভালো লাগে না। সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। সব জিনিস গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে ঘরটা দেখতে, এবং মনটাও খুব ভালো থাকে। এবার আমার রান্নাঘরের ইনডোর প্ল্যান্টটা একটু বাইরে রোদ্রে রেখে এলাম। গাছ আমার ভীষণই পছন্দ। এবার আমার বেডরুমটা পরিষ্কার করার পালা। প্রথমেই পর্দা সরিয়ে জানালা খুলে দিলাম, যাতে সকালের আলো আর নির্মল বাতাস ঢুকে পড়ে। বিছানা থেকে বালিশগুলো সরিয়ে এখন বিছানার ওপর যেগুলো সব ছিটিয়ে আছে সেগুলো একে একে সব সরিয়ে দিলাম। তারপর বিছানাটা আমি গুছিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি বিছানাটা পরিপাটি করে রাখার। ঘরের মধ্যে যদি বিছানাটা ঠিকঠাক থাকে তাহলে ঘরের একটা আলাদাই লুক দেয়। বালিশগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখলাম। ঘরের কাজ সব শেষ করে দেখি স্কুল ছুটির সময় হয়ে গেছে, তাই আর দেরি না করে আইমানকে স্কুল থেকে নিয়ে আসার জন্য বের হয়ে পড়লাম। স্কুলে পৌঁছে গেটের সামনে দাঁড়িয়ে আইমানের অপেক্ষা করতে লাগলাম। ছোট্ট আইমান হাসি মুখটা দেখে মন ভরে যায়। আমার সেই ছোট্ট আইমান এখন ওর স্কুলের কি হয়েছে বন্ধুদের সঙ্গে সব আমাকে গল্প শোনাতে শোনাতে চলে এলো বাড়ি। বিকেলের কাজগুলো শেষ করে এবার আইমানকে নিয়ে বাইরে হাঁটতে বের হলাম। সারাদিন ঘরে থাকার পর খোলা বাতাসে একটু সময় কাটালে ওর ভালো লাগবে। বাইরে গিয়ে আইমান আর ওর বন্ধু ইব দৌড়াদৌড়ি করলো, খেলাধুলা করলো আর নিজেদের মতো করে অনেক মজা করলো।